তুমি একদম চিন্তা করো না, তোমার মা এই কেসটা জিতে যাবেন। দেখো, আমার মায়ের ঘাট থেকে যে ফাইনালি দোষটা নেমেছে এটাই আমার কাছে অনেক আনন্দ। আপনি প্লিজ গিয়ে বসুন। আর আরণ্যক অনেক বড় বড় কথা বলছিল না, এখন ওখানে গিয়ে আলাদা করে বসে আছে। আমি গিয়ে বলে আসি কথাটা। যাও যাও, গিয়ে বলে এসো। তোমাকে জাস্ট একটা কথা বলতে এলাম। তুমি যা কিছু সত্যি বলে মনে করো তার বাইরেও না অনেক কিছু থাকে। তুমি যা কিছু সত্যি বলে মনে করো তার ভেতরে অনেক মিথ্যে লুকিয়ে থাকে। এবার প্রমাণ হলো তো যে আমার মা এমন কিচ্ছু করেনি যাতে আমার মাকে অপরাধী বলে দাগিয়ে দেওয়া যায়। আরণ্যক রোশনাইয়ের জীবনটাই অস্বাভাবিক, জটিলতায় ভরা। কে ওর মা সেটাও নিজেই জানে না। আমি জাস্ট তোমাকে বলতে চাইছি যে এই সব জটিলতার মধ্যে তুমি ঢুকো না। আমি জাস্ট তোমাকে সাবধান করতে এসেছি। একবার যদি তুমি এইসবের মধ্যে ঢোকো তাহলে কিন্তু আর বেরোতে পারবে না। আর ওই যে মহিলাটা, উনি যেরকম কষ্ট পেয়েছেন একদিন, তুমিও কিন্তু আজ আমাকে সেই রকমই কষ্ট দিচ্ছ। অকারণে না কাউকে এত কষ্ট দিও না। এই মেয়েটার কিচ্ছু এসে যাবে না তোমাকে ছেড়ে চলে যেতে। ইনফ্যাক্ট ও তো চলেই গেছিল মুম্বাইতে, মনে নেই তোমার? ওখানে গিয়েও আদিত্য কাপুরের সাথে সম্পর্ক করেছিল, কিছু বোঝোনি তুমি? আর কেন এখানে আছে বলো তো ও এখন? কারণ ওর প্রয়োজন আছে। যেদিন ওর প্রয়োজনটা ফুরিয়ে যাবে সেদিন আবার ও তোমাকে ছেড়ে আদিত্য কাপুরের কাছে চলে যাবে। মিলিয়ে নিও আমার কথাটা। আমার কথাগুলো শেষ হয়ে গেলে আমাকে বলো, আমি কিছু বলতে চাই। তোমার যদি অন্য কিছু বলার থাকে তাহলে সেটা বলো। রোশনাই সম্পর্কে এসব খারাপ খারাপ কথা আমি শুনতে চাই না। কেন শুনতে চাও না? কেন তুমি ওর বিষয়ে এরকম অন্ধ হয়ে থাকো? কেন আরণ্য? কারণ রোশনাইয়ের প্রতি আমি দুর্বল হয়ে পড়ব। যত জটিলতা বাড়বে তত দুর্বল হয়ে যাব আমি। যা যা ঘটছে তাতে তো রোশনাইয়ের কোনো হাত ছিল না, তাই ওর প্রতি আমার সিম্প্যাথি আরো বেড়ে যাবে। দেখো গরিমা, তোমাকে একটা কথা আমি বলে দিই, তুমি রোশনাইয়ের ব্যাপারে এইসব খারাপ খারাপ মন্তব্য প্লিজ করো না। ইনফ্যাক্ট কারোর ব্যাপারে এইসব খারাপ খারাপ মন্তব্য করো না। এখন এখানে কোর্ট কেস চলছে, কোর্টটা চলুক, আমাকে শুনতে দাও কি হচ্ছে। ফর গডস সেক, আমি তোমার অ্যানালিসিস চাই না। একদিন না ও তোমার সব প্রপার্টি ছিনিয়ে নেবে। হ্যাঁ, সেদিন হয়তো আমি আর থাকবো না তোমার জীবনে, অনেক দূরে চলে যাব। কিন্তু সেদিন তুমি বুঝতে পারবে যে তুমি কি হারিয়েছ। আর সেদিন তুমি আমাকে ফেরাতেও পারবে না, যতই চেষ্টা করো না কেন। তার জীবনে কি ঘটে যায় সেটা তো আমার হাতে নেই, তো আমি বলতে পারবো না। আমার ভাগ্যে কি লেখা আছে তার ব্যাপারে তো কোনো কন্ট্রোল নেই, কারোরই তো থাকে না। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।